খেয়ে বুঝছেন। তাই আমার ভাই কম দামে মাংস তো আমি কিনি না, ভালো দামের মাংস আছে না, ভালো মাংস আছে না কি তার কাছে ভাই একটা কথা ভাই মাংস খেয়ে না ভাই কম দামে মাংস খেলে ওটা ওই জায়গা যে জায়গা না আলাদা গেছি ওর কাছে ভাই 750 বেশি 700 না দেখলাম না 4 কেজি মাংস নেবো 10.5 টাকা করে মাংসটা দিলাম তত্ত্ব করতে বুঝছেন। আর ওখানে কাটাতে ঠিকই এমন কে বলে কিছুক্ষণ আগে কিন্তু ওই মাংস লেওয়া হবে না ভেজাল আছে কম পোকার ভিতরে 5 কেজি কেনা লাগে ভালো হলে 1 কেজি আমি আবার নিয়ে গেছি নিয়ে যাই ফলপতি যাও দাইছেন সুন্দর দিকে খালা কোন তেলের নাম করে পাহাড়ে আমার খালা পাগল হয়ে গেছে পরে নিয়েছিলাম রান্না করতে আমার চাল দিতে হবে বাবু দিকে আমার কোন দিকে আমার থেকে তুমি নিয়ে আসছি এবার মাছ আনতে আমি বলছি মা ওই মাংস তুমি খাবি না সত্যিকার কথা মনে হয় ভাড়াই রান্না করছিলাম এরপর থেকে আর নেই না কম দামে মাংস আমি আর কম দামে নেই না আমি সবার ফগা খাবে একবারে হ্যাঁ ফগা খাবে এরপর থেকে আমি কোনোদিনও কম দামে ছিল ভেজাল খাই ওর মেলা এটা কয়টা 500 মাংস কার মনে গায়ে জোর হয়ে ইমার্জেন্সি ওইটা চলে লোক লোক সই দিলে ওদের লোক খাবে আর যে জায়গা দই করে ওই জায়গাতে লোকজন যায় না যায় না ওরা সমস্যা আছে ওটা ওরকম করা না আমি করা না খাওয়ার ওই যে খাওয়াচ্ছে সে তো দায়ী আছে কোন কিও রাখতে লাগবে এবার মরে দেবো ওই মরাটা দই করে খাওয়াই নে গাই দই করে খাওয়াই নে এমনও আছে যে আপনার ওই দই করার পরে পেটের বাচ্চা ফেলা দিয়ে কাটি বাড়ি দিলে হ্যাঁ আমার মনে আছে 15,000 টাকা কিনে আনলে 15,000 টাকা কিনে আনলে 15,000 টাকা কেবা কিনে আনলে গায়ে হওয়া বাজার দিলে মারা গেছে বুঝলেন মারা গেছে মরাটা কিনলে অনেক ধরে করে ডিস্ট্রিবিউশন করে দেবে আমি তুমি আইসি বাজারে খালি বাড়ি গেছি আসতে সময় লাগবে যাও না কেউ বাড়ি থাকে না হ্যাপি আসলো নিজের জায়গাটা আবার খালি বেরিয়ে পড়াতে গেল ছোট মোটো দিয়ে একটা পার্টি বানালে আসবো না বাড়িতে বুঝলেন কাকা ছোট মোটো দিয়ে একটা পার্টি বানালে আসবো না হ্যাঁ মধ্যে ফ্যান ম্যান লয় নেই বুঝলাম মামা টিভি হয়ে গেলে সারা দিয়ে ওই টিভির বার করে ফ্যান ম্যান ছুটি হবে হাসপাতাল আছে ব্যায়াম আছে দোকান আছে দোকানলা হ্যাঁ বেড বেড পুরো ক্লিন লাগলো একটা নিচে যতটুকু আছে ওগুলো অতটুকু গিয়ে মেলা জায়গা কিন্তু না 1 কোটি 60 লাখ 60 লাখ টাকা इंतजामी जमी लेले 2 ग्राम
ও জেল এসে ধরা খায়। হ্যাঁ এই আর কি দেখতেন যে ওর তো দেখা লাগে না যে জিনিসটা কাগজ কি পরিমাণ আছে ও দেখে তো ডাক্তার দিয়ে তো জিনিসটা নেই। ও মনে করেন যে 2-3 করে থাকে টিয়ার আপনি বুঝেন ভাই। হ্যাঁ আমার 4-5 লাখ টাকা কামাই উনি পড়বে দেয়। পরিমাণ বোঝেন না টিয়া পালে কি হয়? ওরা এই খেয়ালই করে না যে এই জিনিসটা এই পর্যায়ে কি হয় ওর এক জায়গায় তুমি এত জমি একজনের থাকে ওর এক দাগে না এক দাগে দাগে নিতে হবে। আমার হাত দাগে আছে একদিকে আছে একদিকে আছে অনেক করে এক পো আছে। কন্যা প্রাণে লাগবো কোনো স্কুল লাগবো জায়গায় জায়গায় কন্যা লাগবো কিন্তু কি ছিল ব্যান নাকি? লস না ইন্টারনেট পুরা তাই পায় পাগল দিনের কাছে একটু বেশি সব শেষ করে দিল জমি বেচা টিয়াদার পেটে এক ভাগে শেয়ার হবে। তুমি পেতে খালি বসে বসে খাবে ইটা তার আরামে জায়গা কতবারই সুমনের কাছেও বেচছিল এটা তো কত পায় টাকা কামাই করে একটা জমি কিনে দেখা কেমন লাগে না? দেখতে ভালো লাগে। বেচতে সহজে কিনে একটা মুরগিও যদি মামা বেচা যায় তার পোষা লাগে 19 টাকা এসে বেচা খাওয়া লাগে একটা মুরগি পাললে যে কত কষ্ট মানুষের হাত থেকে শিয়াল কুত্তার হাত থেকে বেঁধে রাখিয়ে বাঁচানো লাগে দেয় গ্রামের হচ্ছে তবে এটা যাবে গাই বাসে। এবার আমার 60টা মুরগির থেকে একটা না মোটি 22টা কি 12টা মুরগির বাচ্চা আছে এত বড় সব একই সাইজ কালকে আমি অনেক খেয়াল কাটতেছি পুরার পরে মনে কুমার শিয়াল তারা দিচ্ছে আমি আর খেয়াল করি না শিয়ালে ভর্তি হয়ে আপনি হলে স্কুলের পিছন দিয়েছে আমি আর খেয়াল করি না যে নেকে পেঁচা গেছে আমি মনে গাই ধোয়াইছি গরু খাইছি খেয়াল কাটতে 4 বস্তা হঠাৎ করে তাকাম করে রাজু ও তাকি আমার এত বড় মুরগি পেঁচা মরে গেছে শাশু আমি তাকে ভাবতে গেছে ও দৌড়া গেছে আমিও খেয়াল করি হয়তো আমাকে একটা ডাক দিতে আপনিও তো এক প্রকার আমি তো হারে আমার ডিম করা মুরগি এটা একটা কাজ হলো নেটে আটকে গেছে না? হ্যাঁ নেটে গলা একটা আমিই করে ওই জায়গা মানে আমি মনে হয় খেয়াল করি নাই আমি গায়ে দেওয়ার কত কিছু করলাম বহু ঘা পাইলাম ওই জায়গায় খেয়াল কাটতে গেলাম 3 বস্তা কাটছি ওই সময় চোখ করছে দেখ আমার মেয়ের কয়েছে মা তোমাদের দিকে নাই তোমার চোখেও পড়েছে পিছনে খাই দুধটা না করে একবারে রাস্তাতে পুরাই দুধটা মুখে ভর্তির হইতে বেশি মেজি বেশি থাকে। আরে ভুট্টা গো ওই মাঠটাই ভুট্টা আমার বাড়ির দিকে আঙুরের যেটুকু ওইটুকু সহকারে সব ভুট্টা আমার এই গরু থাকে এই জায়গায় শিয়ালদার থাকে বড় বড় শিয়াল মুরগি উড়াল আসে দেয় একদিন আমি বাসু খুঁজে পাইনি আমি কইতে আমি এই ঘরে বাসুকের মতো এত বড় শিয়াল দাঁড়ালে গরু না গরু চুপ করে দাঁড়ালেছে শিয়ালের ওরকম দেখে ভয় করে দাঁড়া আছে। হ্যাঁ চুপ করে দাঁড়াচ্ছে এই জন্য তো বাসন কাছটি বাইরে খেয়ে আসি না সাগর রাস্তার কাছে খেয়ে এসি ওর কাছে শুয়ে যাই। এমনকি ফ্যানটা কি কথা কইছে কথা 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 কইলে তো ভালোই মানে এটা কথা কইতেও পারে নাও পারে কমাই চলে গেছে সাপের হাড় আছে না হাড় হাড় দিয়ে ভিতরে ঢুকে দিচ্ছে অপারেশন তারপরে এত এটা তো দুইটা থাকে, দুইটাই অবস্থা খারাপ। না একটা ভালো আছে আর একটা পুরাই গাড়ি একটু ভালো আছে কি যে একটা কাটে ফেলে করে মাস অপারেশন করতে দাম দিয়ে গাড়ি ডবল টেপটা দাও, ডবল টেপটা দাও। এই ডবল টেপটা এটা করলে
10 মিনিট হয়ে যাবে আমি বললাম, না, দৌড়াদৌড়ি কামড় দিছে। সাথে এক- হনেই থন হনেই থন এক 9টা 10টা ওই হনেই থন তাও তো কামড় দিবে না। ওটা শালা একটা সাওয়াল তাও তো এগুলো দুটো। বাপ মার ধরে বাপ মার কাছে থাকবি এই কথা হচ্ছে আলো আসতেছে না আমার শাল তো পারে যে আমাকে 1000 টাকা মধ্যে দিয়ে হালকা একটু আসে। শাল পারে না, কেউ নাই, বিয়ে করে নাই। যা হয়েছে হয়েছে সব যায়, সমাধান হয়ে যাবে রাত্রে যে আমার হাতে। নামলেই লাও তো আর ওটা কি? আমাকে এসে করলো, তা কি? কখন আসবো জ্ঞান করলেন মস্ত ভাগ, জ্ঞান- আগে খুলে দেন সমস্যা নাই খুলে দেওয়া লাগবে না আপনি যে কথা কইছেন যখন খুলবো তখন খারাপ হয়ে যাবে আমাদের পিছলে মস্ত ভাগ, আপনি পাবেন না। নামলেই লাও তো বুঝলেন যখন খুলবো তখন খারাপ হয়ে যাবে নামলাম দেখো চাকরি করে যাও চাকরি করে যাও নাম দাদা বলে আমরা ফিরোজ হ্যাঁ 0173 ঘন্টা দুয়েকের মধ্যে হয়ে যাবে না হ্যাঁ 90 হয়তো একটু একটু কাজের বেলা একটু একটু কম বেশি হতে পারে 955 ইয়ে করে যাও অফ করে দিলাম